দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার ক্ষমতায় আছেন পুতিন। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে প্রভাবশালী এই নেতার পর কে হবেন রুশ সিংহাসনের নিয়ন্ত্রক তা নিয়ে বিশ্ব নেতাদের মধ্যে রয়েছে বিশেষ আগ্রহ। যদিও পুতিনের মৃত্যু অথবা দায়িত্ব পালনে অক্ষমতার আগে সে মুখ কারো দেখার ভাগ্য হবে কিনা তা নিশ্চিত নয় কেউই। এর মধ্যেই পুতিনের নতুন উত্তরসূরি নিয়ে ছড়িয়ে পড়েছে নানা জল্পনা কল্পনা। কে হতে চলেছেন রাশিয়ার পরবর্তী কাণ্ডারি? তিনি কি পুতিনের মতোই স্বৈরাচার হবেন, নাকি রুশ রাজনীতিতে আনবেন গণতন্ত্রের জোয়ার? পরমাণু শক্তিধর রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের পর যাকে সম্ভাব্য নেতা হিসেবে দেখা হচ্ছে তিনি হলেন আলেক্সি ডিউমিন। 51 বছর বয়সী ডিউমিন ছিলেন পুতিনের সাবেক দেহরক্ষী ও বর্তমানে সহযোগী। বুধবার তাকে রাশিয়ার স্টেট কাউন্সিলের সেক্রেটারি হিসেবে নিযুক্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি বছরের মার্চে আগামী 6 বছরের জন্য পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন। তারপর মে মাসে রুশ প্রতিরক্ষা শিল্পের তত্ত্বাবধায়ক হিসেবে ডিউমিনকে নিয়োগ দিয়ে তাকে মস্কোতে ক্ষমতার আরও কাছাকাছি নিয়ে আসেন রুশ প্রেসিডেন্ট। ফলে ভবিষ্যৎ রুশ প্রেসিডেন্ট হিসেবে ডিউমিন হতে পারেন পুতিনের পছন্দের ব্যক্তি। অন্তত দেশটির অভিজাত শ্রেণী এমনটাই ভাবতে শুরু করেছে। যদিও পুতিনের উত্তরসূরি হিসেবে জনসম্মুখে চিহ্নিত হওয়াটা কারো জন্য ঝুঁকি ডেকে আনতে পারে বলে মনে করেন অনেকে। হিরো অফ রাশিয়া পদকে ভূষিত ডিউমিন 1995 সালে ফেডারেল গার্ডস সার্ভিসে যোগ দেন। এ বাহিনী রাশিয়া ও রাশিয়ার বাইরে রুশ প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করে থাকে। এছাড়া তিনি রুশ সামরিক গোয়েন্দা সংস্থার উপপ্রধান, উপপ্রতিরক্ষা মন্ত্রী এবং তুলার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। 2014 সালে ক্রিমিয়া দখলে ভূমিকা রাখার জন্য তার উপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়। 2022 সালে ইউক্রেন অভিযানে ভূমিকার জন্য তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য। ইমতিয়াজ আহমেদ, RTV।